নমস্কার, আপনাদের সকলকে নবরাত্রির আবারও একবার শুভেচ্ছা জানাই। এবং দেখতেই পাচ্ছেন যে নবরাত্রির পুজোর ড্রেস পরে রয়েছে এবং আজকে ভিডিও বানাতে বসে গেছি পুজোর মাঝখানেই। যাই হোক, আজকের ভিডিওর যে বিষয়টি সেটি হচ্ছে ধনুরাশির। কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম যে ধনুরাশির জীবনে দুঃখ কেন আসে বা কোন কোন জায়গা থেকে, কোন কোন পয়েন্ট থেকে সাধারণত ধনুরাশির জীবনে দুঃখ আসে। সেখান থেকে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ধনুরাশির জন্য এমন কিছু প্রতিকার যেগুলো করলে আপনাদের জীবনের দুঃখ কষ্ট অনেকাংশে কমবে, সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের সমস্যাও অনেকাংশে কমে যাবে। আজকে কিন্তু অনেক ক্যালকুলেশন করে সেই সমস্ত প্রতিকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন এবং আপনারা যারা ধনুরাশির মানুষরা রয়েছেন প্রত্যেকটি প্রতিকারকে একটা খাতায় লিখে রাখার চেষ্টা করুন এবং প্রত্যেক দিনের ডেলি রুটিনের মধ্যে এই প্রতিকারগুলোকে নিয়ে আসার চেষ্টা করুন। কী মারাত্মক রেজাল্ট পাবেন সেটা আপনারা নিজেরাই বলবেন। এবং ভিডিওটি অবশ্যই দেখার সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। এবং অবশ্যই কিছুদিন পরও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে এই প্রতিকারগুলো করে আপনারা কতটা লাভবান হয়েছেন বা কতটা ফল পেয়েছেন। এখানে যে যে প্রতিকারগুলো আমি বলেছি অনেক ক্যালকুলেশন করে বলা রয়েছে এবং এগুলো যদি আপনারা আপনাদের দৈনন্দিন রুটিনের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন যে কি মারাত্মক আপনারা রেজাল্ট পাচ্ছেন। এবং অবশ্যই আপনাদের জীবনে দুঃখ কষ্ট তো কমবেই, সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত নানান রকম সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যারও সমাধান কিন্তু অটোমেটিক্যালি হতে থাকবে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন, এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তো আর সময় নষ্ট করবো না, সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথমেই বলবো ধনুরাশির মানুষদের জন্য যে নবগ্রহ স্তোত্রম পাঠ করতে হবে। প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষকে আমি কিন্তু বলে থাকি এই কথাটা যে আমাদের যে 9টি গ্রহ রয়েছে সেই 9টি গ্রহের প্রত্যহ চান করে আগে প্রণাম করা উচিত, তবেই কিন্তু আপনি এই নবগ্রহের কৃপা লাভ করতে পারবেন। এবং আমরা জানি যে আমাদের জীবনের যে সমস্ত সমস্যা, যে সমস্ত দুঃখ কষ্ট রয়েছে সেগুলো কিন্তু এই নবগ্রহের মধ্যে কোনো না কোনো গ্রহের ডিস্টারবেন্সের কারণেই কিন্তু আমাদের জীবনে সেই সমস্ত সমস্যা বা সেই সমস্ত দুঃখ কষ্ট আসে। তাই অবশ্যই প্রত্যেক দিন চান করে নিয়ে নবগ্রহ স্তোত্র পাঠ করতে একদম ভুলবেন না। যদি পাঠ করতে নাও পারেন তাহলে মোবাইলে শুনবেন, সেটা করলেও হবে। এবং আপনি নিজের মনের মতো করেও নবগ্রহকে প্রণাম জানাতে পারেন যে আমি সেরকম কিছু জানি না, আমি নবগ্রহ আপনাদেরকে আমি প্রণাম জানাই। এবং আপনার যেটা মনস্কামনা সেটা আপনি বলতে পারেন। সেটা কি করতে হবে? সকালবেলা চান করে পূর্ব দিকে মুখ করে হাত জোড় করে আপনাকে সেটা কিন্তু করতে হবে অবশ্যই। তাই এই নবগ্রহ স্তোত্রম অবশ্যই ডেলি রুটিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন। যারা করেন তারা তো অবশ্যই ঠিক রয়েছে, কিন্তু যারা এখনও করেন না তারা কিন্তু অবশ্যই নিজেদের রুটিনের মধ্যে নবগ্রহ স্তোত্রমকে আনার চেষ্টা করুন। নবগ্রহ স্তোত্রম কোথায় পাবেন যদি প্রশ্ন করা যায় তাহলে দেখবেন আমার এই চ্যানেলের মধ্যে নবগ্রহ স্তোত্রমের একটি ভিডিও রয়েছে। তাও যদি না খুঁজে পান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি সেখানে লিঙ্ক দিয়ে দেব। নেক্সট যেটা বলবো যে প্রত্যেক দিন সকালবেলা চান করে দশকর্মার ভাণ্ডার থেকে একটা অষ্টগন্ধা কিনে নিয়ে আসবেন এবং প্রত্যেকদিন সকালবেলা চান করে অষ্টগন্ধাকে একটুখানি অষ্টগন্ধা নিয়ে নেবেন এবং সেটাকে গঙ্গা জলের মধ্যে গুলে নিয়ে কপালের মধ্যে একটা টিপ ধারণ করুন, অর্থাৎ হলুদ কালারের একটা টিপ হচ্ছে, সেটা হলুদ কালারের একটা টিপ ধারণ করুন এবং সবসময় আপনার সঙ্গে একটা হলুদ কালারের রুমাল রাখার চেষ্টা করুন। এটা তো অবশ্যই করতে পারবেন। এবং যদি কেউ অষ্টগন্ধা নিয়ে আসতে না পারেন তাহলে অবশ্যই হলুদের টিপ পরতে পারেন, সেটাও পরা যেতে পারে, অসুবিধার কিছু নেই। তো এটা অবশ্যই করার চেষ্টা করুন এবং সঙ্গে একটি হলুদ রুমাল সবসময় রাখার চেষ্টা করুন। সেই সঙ্গে বলবো মা তারার পুজো করবেন। অবশ্যই তারাপীঠে এসে বছরে অন্তত একবার হলেও মা তারাকে দর্শন বা পুজো করার চেষ্টা করবেন। যদি সেটাও না হয়, নাও আসতে পারেন, আপনি বাড়িতে বসেই কিন্তু মা তারাকে পুজো পাঠ করতে পারেন। মা তারার পুজো পাঠের সঙ্গে সঙ্গে মা তারার মন্ত্র জপ করতে পারেন এবং মা তারাকে স্মরণ করতে পারেন। সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভীষণ একটা ভালো রেমেডি। এবং জয় গুরু বামতারা এই মন্ত্র কিন্তু মা তারার জন্য আপনারা কন্টিনিউয়াসলি জপ করতে পারেন। এটা কিন্তু ভীষণ একটা এফেক্টিভ মন্ত্র, সেটা বলা যেতে পারে। এবং আরও যেটা করতে হবে আপনাদেরকে পরের রেমেডিতে বলবো যে 100 গ্রাম ছোলার ডাল, 100 গ্রাম ছোলার ডাল নেবেন এবং এটা কোনো বৃহস্পতিবার
যেখানে জল প্রবাহিত হচ্ছে, অর্থাৎ স্রোতে জল চলে যাচ্ছে, প্রবাহ হচ্ছে, সেই জায়গায় 100 গ্রাম ছোলার ডাল ভাসিয়ে দিন এবং নিজের মনস্কামনা সেখানে বলতে থাকুন। এইটা কিন্তু আর একটা ভালো উপায় আপনাদের জন্য, তাই অবশ্যই এটা কিন্তু করুন। কতদিন করবেন যদি প্রশ্ন করা যায়, তাহলে যখন করবেন, যে বৃহস্পতিবার শুরু করবেন সেই বৃহস্পতিবার থেকে পরপর 9টা বৃহস্পতিবার করুন। আবার হয়তো 3 মাস গ্যাপ দিয়ে আবার পরপর 9টা বৃহস্পতিবার করুন। এরকম করতে থাকুন, কন্টিনিউয়াসলি কিন্তু করতে থাকতে হবে। নেক্সট এটা বলবো যে বাড়ির মধ্যে হলুদ গাছ লাগান। একটি হলুদ গাছই যথেষ্ট, একটি হলুদ গাছই লাগান এবং সেই গাছটির কিন্তু যত্ন করার চেষ্টা করুন। তাকে জল দিন, প্রত্যহ তার যে রেগুলার রুটিন পরিচর্যা করা গাছের আর কি, সেটা করার চেষ্টা করুন। গাছটা যেন মারা না যায় সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন এবং হলুদ গাছটিকে অবশ্যই ঈশান করে রাখার চেষ্টা করুন, বা যদি আপনি ঈশান কোণে না রাখতে পারেন, পূর্ব দিকে বা উত্তর দিকেও আপনি রাখতে পারেন। তো এটা কিন্তু আরও একটা ভালো রেমেডির মধ্যে পড়ে। প্রত্যেক বৃহস্পতিবার অশ্বত্থ গাছের নিচে গিয়ে অশ্বত্থ গাছকে প্রণাম জানান এবং সেখানে আপনার সাধ্যমতো একটি পান, একটা সুপারি এবং একটা মিষ্টি আপনি প্রদান করুন এবং সেখানে নিজের মনস্কামনা জানিয়ে আসুন। প্রত্যেক বৃহস্পতিবার এটা অবশ্যই করতে থাকুন। বছরে একবার হলেও, যদি মাসে মাসে করতে পারেন খুবই ভালো হয়, যদি 6 মাস অন্তর করতে পারেন আরও ভালো, যদি বছরে একবারও করতে পারেন তাহলেও হবে। কি করতে হবে? কোনো একজন ব্রাহ্মণকে বাড়ির মধ্যে নেমন্তন্ন করে তাকে ভোজন করান, যথাসাধ্য তাকে দক্ষিণা দিন এবং আপনার সাধ্যমতো একটি বস্ত্র তাকে গিফট করুন বা তাকে দান করুন, অর্থাৎ ব্রাহ্মণ সেবা করুন, যেটা বলতে চাইছি অ্যাকচুয়ালি সেইটা করার চেষ্টা করুন। ভোজন করাবেন, দক্ষিণা দেবেন এবং বস্ত্র দান করবেন অবশ্যই। এইটা আপনি হয়তো যদি মাসে মাসে পারেন মাসে মাসে করুন, যদি 6 মাস অন্তর পারেন 6 মাস অন্তর করুন, বা 1 বছরে যদি একবারও পারেন আপনার সাধ্যমতো সেটা পকেটের দিকে খেয়াল রেখে সব কিছু করার চেষ্টা করবেন সবসময়। এবং আমিও সবসময় এটাই বলি যে পকেটের দিকে খেয়াল রেখে রেমেডি করবেন, পকেটের দিকে খেয়াল রেখে সবসময় আপনাকে সব দিকটা ম্যানেজ করে চলতে হবে। তাই অবশ্যই আপনার সাধ্যমতো যেটা হবে আপনি কিন্তু সেটাই করার চেষ্টা করুন এবং এতেই কিন্তু আপনার ক্ষেত্রে কাজ হবে। আরও যে রেমেডি বলবো সেটা হচ্ছে যে প্রত্যেক দিন কোনো না কোনো হলুদ ফল খাওয়ার চেষ্টা করুন। রোজ ডেলি কোনো না কোনো হলুদ ফল খাওয়ার চেষ্টা করুন। সেটা লেবু হতে পারে হলুদ কালারের, মৌসম্বি হতে পারে হলুদ কালারের, পাতিলেবুও হলুদ কালারের হয়, এছাড়াও পেঁপে হয় হলুদ কালারের। এইসব টাইপের আপনি খুঁজে বেছে নেবেন যে হলুদ কালারের কী কী ফল হচ্ছে, সেইগুলো ডেলি রুটিনের মধ্যে অল্প হলেও একটু হলেও হলুদ ফল খাওয়ার চেষ্টা করুন। এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো। হাতে একটি হলুদ সুতো বাঁধার চেষ্টা করুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে 7টা পাক করে বাঁধার চেষ্টা করবেন হলুদ সুতোটা, এবং এই হলুদ সুতোটা যেন সুতির হয়। অবশ্যই যেগুলো ওই পলিস্টারের সুতো হয় সেগুলো নয়, সুতির সুতো বাঁধবেন, কারণ সুতো বাঁধার ক্ষেত্রেও কিন্তু রুলস রেগুলেশন রয়েছে। যে কোনো সুতো কিন্তু রেমেডির ক্ষেত্রে কাজ করে না। অবশ্যই যেগুলো কটন সুতো বা সুতির সুতো যেগুলো, সেই সুতির সুতো বাঁধার চেষ্টা করবেন। এবং সুতির সুতো কিন্তু কালারও অনেক সময় উঠে যায় বা ফেড হয়, সেটাতে অসুবিধা নেই। প্রত্যেক 7 দিন অন্তর আপনি এটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। এছাড়া বলবো প্রত্যেক বৃহস্পতিবার আপনি আপনার যে প্রিয় দেবতা যাকে বাড়ির মধ্যে পুজো করেন তাকে হলুদ রঙের মিষ্টি দিয়ে ভোগ দিন। অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার আপনি আপনার বাড়ির দেবতাদের যাদেরকে আপনি প্রচণ্ড ভালোবাসেন বা যে দেবতাকে আপনি পুজো করেন অ্যাকচুয়ালি বলতে চাইছি, তাকে হলুদ মিষ্টির ভোগ দিন। এটা কিন্তু খুব ভালো একটা এফেক্টিভ রেমেডি। এরপর যেটা বলবো যে বৃহস্পতির মন্ত্র জপ করতে হবে প্রত্যেক দিন 108 বার করে। ওম গ্রাং গ্রিং গ্রৌং শাহ গুরবে নমঃ, ওম গ্রাং গ্রিং গ্রৌং শাহ গুরবে নমঃ, বা ওম ঐং গুরবে নমঃ, এই মন্ত্রটাও জপ করতে পারেন। তো 108 বার করে ডেলি এই মন্ত্রকে আপনাকে জপ করতে হবে। দেখবেন যে কি মারাত্মক রেজাল্ট আপনারা পাচ্ছেন। আর একটা কথা বলবো যেটা প্রত্যেক মানুষকে বলি এবং বিশেষ করে ধনুরাশির মানুষদেরকেও বলছি, যে কখনো কারোর গুরুর নিন্দে করবেন না। অর্থাৎ কেউ যদি কোনো গুরুকে পুজো করেন, তার কাছে দীক্ষা নিয়েছেন এবং সেই গুরুর পুজো পাঠ করেন, এবং আপনি যদি জানেন যে সেই গুরুদেব অনেক রকম উল্টোপাল্টা কিছু করেন, তাহলে কিন্তু আপনি সেই কথা তাকে কখনোই বলবেন না। আমরা জানি এখনকার বাজারে দেখতে পাই অনেক রকম গুরু রয়েছে,
অনেক রকম মানে কি বলবো ছল চাতুরি এই সমস্ত বিষয় রয়েছে, কিন্তু তাতে আমাদের কোনো কিছু বলা চলবে না। কারণ আমরা যদি সেই গুরুর জন্য কোনো কিছু খারাপ কথা বলি তাহলে আমাদের জন্মছকে থাকা বৃহস্পতি কিন্তু নেগেটিভ হয়ে যাবে বা আপনাকে কিন্তু একটা নেগেটিভ ফল প্রদান করবে। তাই অবশ্যই কোনো গুরু নিন্দা নয়, যে যাকে গুরু বলে মনে করেন সে তার পুজো করছেন, করুন, তাতে কোনো অসুবিধে নেই। আপনি আপনার মতো করে আপনার গুরুদেবের পুজো করুন। তাই কখনোই কিন্তু গুরু নিন্দা করবেন না, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রেমেডি। এবং এইটাতে যদি কোনো গণ্ডগোল করেন তাহলে দেখবেন আপনার বৃহস্পতি কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। তাই অবশ্যই যে যেটা করছে করতে দিন, এবং আপনি যেটা জানেন সেটা নিজেই জেনে থাকুন, কারোর সঙ্গে কোনো শেয়ারিং করার দরকার নেই। নেক্সট যেটা রেমেডি বলবো এবং লাস্ট যেটা রেমেডি বলবো, যে যদি আমরা স্টোন রেমেডি বা রত্ন রেমেডির কথা বলি তাহলে পোখরাজ বা টোপাজ হিসাবে আমরা কিন্তু ধনুরাশির মানুষরা এই দুটো স্টোন পড়তে পারি। কিন্তু অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে আমি বলি, আবারও আপনাদের ক্ষেত্রেও বলছি, যে স্টোন পড়ার আগে নিজের জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার করিয়ে নিয়ে তবেই স্টোন পড়বেন। নইলে কিন্তু স্টোন যে জন্য আপনি পড়ছেন সেই সমস্যার সমাধান তো হবেই না, বরং উল্টো কাজ হবে, অর্থাৎ হিতে বিপরীত হবে সেটা বলা যেতে পারে। স্টোন, একটা সঠিক স্টোন যেমন আমাকে একটা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে, তেমনি একটা যদি কি বলবো একটা স্টোন সিলেকশন সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই স্টোন পড়লে আপনি সাফল্যের শীর্ষ থেকে একদম তলায় পড়ে যেতে পারেন। তাই অবশ্যই বুঝতেই পারছেন স্টোন রেমেডি করাটা কতটা টাফ ব্যাপার। তাই বারবার বলবো যে স্টোন রেমেডি করার ক্ষেত্রে নিজের জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার করিয়ে নিয়ে তারপর স্টোন রেমেডি করার চেষ্টা করুন। এবং আজকের এই যে সমস্ত রেমেডিগুলো আমি বললাম, এই সমস্ত রেমেডি যদি আপনি আপনার ডেলি রুটিনের মধ্যে নিয়ে আসতে পারেন, দেখবেন কি দারুণ যে ফলাফল আপনারা পাবেন, সেটা আপনারা নিজেরাই দেখবেন। ভিডিওটি কতটা ভালো লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না, এবং আপনার যারা কাছের মানুষ তাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আজ এখানে বিদায় নিলাম, পরবর্তীকালে আবারও অন্যরকম কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।